সাকিবের সঙ্গে কাজ রাজকুমার, জানি না কে কে দেখেছো। রাজকুমার করার পরে আমার যা মানে কি বলবো, এরকম বোধহয় কমপ্লিমেন্ট আমি পাইনি কোনোদিন। আপনাকে তো গালি ছাড়া অন্য কিছু দিন। আর আমরা আজকে আপনার ছবি দেখে কান্না চোখে নিয়ে, পানি চোখে নিয়ে হল থেকে বেরিয়ে সমস্ত পৃথিবী একদিকে আর আমার বাংলাদেশ একদিকে, এটা বলতে পারি। সবাই যেন হলে যেতে পারে সেরকম একটা সিনেমা হলের ব্যবস্থা করা। সাকিবের সঙ্গে কাজ যেটা শেষ ছবিতে করলাম রাজকুমার, জানি না কে কে দেখেছো। রাজকুমার করার পরে আমার যা মানে কি বলবো, এরকম বোধহয় কমপ্লিমেন্ট আমি পাইনি এই জন্যে যে আমার মোবাইলে তোমার যদি দেখাতে পারতাম, ও কমপক্ষে খুব মিনিমাম 500 কমপ্লিমেন্ট আছে যে আপনি কি দেখালেন আমাদের। বলে যে কেমন অভিনয় দেখলাম, আপনি যে আমাদের কাঁদিয়ে ফেলেন। বলে আমরা কোনোদিন আপনাকে তো গালি ছাড়া অন্য কিছু দিই। আর আমরা আজকে আপনার ছবি দেখে কান্না চোখে নিয়ে, পানি চোখে নিয়ে হল থেকে বেরিয়েছি। সত্যি কথা, আমি আমেরিকায় বসে ছবি দেখছিলাম হলে, দর্শক সহ। সেই দর্শকরা যখন বেরোলো আমাকে তারপরে এসে বলে, সেটা আমাদের কথা আছে। আমাদের বলে যে আচ্ছা, একটা জিনিস আমি অবাক হলাম আমরা, যে সারা জীবন আপনাকে আমরা ছবির মধ্যে অনেক বকাবকি করছি। তো আমি বললাম, ভাই ওইটাও তো কমপ্লিমেন্ট। আমি যে চরিত্র করি সেইটা আপনাদের মনে আঘাত লাগে বলেই না আমাকে গালিগালাজ করেন, তো ওইটা তো কমপ্লিমেন্ট। আমি তো কিছু মনে করি না। বলে না, তা না, আজকে যা দেখলাম এটা দেখে তো তার রিভার্স। আজকে তো আপনি আমাদের চোখে পানি এনে দিলেন, আমরা সবাই কেঁদে ফেলেছি। আপনার দেশপ্রেমের যে ঘটনাটুকু আপনি যেভাবে দেখিয়েছেন, আমাদের সবার চোখে পানি। কেউ একটা লোক পানি ছাড়া আপনি দেখতে পারবেন না। সবাই যদি স্বীকার করে বলবেন যে হ্যাঁ, শুনবে আমাদের চোখে পানি এনে দিয়েছে। তো এটা কিন্তু একটি শিল্পীর জন্য অনেক বড় পাওয়া। এটা তো আমি কোনো পাল্লায় তুলে বোঝাতে পারবো না, তবে সমস্ত পৃথিবী একদিকে আর আমার বাংলাদেশ একদিকে, এটা বলতে পারি। এইরকম ভালোবাসা, আমি ভালোবাসি বাংলাদেশকে, যে আমার দেশের সঙ্গে কারো তুলনা হয় না, অতুলনীয়। আমি বাইরে গেছি, বলবেন যে আপনি তো তাদের বাইরে চলে গেছেন কেন? চলে গেছি আমার মেয়ের লেখাপড়ার কারণে। এখন আপনারা জানেন যে ডিজিটাল যুগে মেয়েরা যারা লেখাপড়া করে, তারা ভালো পড়াশোনা করে, তারা চায় যে আরো বড় 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 ইউনিভার্সিটি থেকে পাশ করুক। সেইভাবে আমার মেয়েও ইচ্ছা ছিল এবং আল্লাহ পুরো করে দিয়েছেন। আমার মেয়ে আমেরিকার NYU মানে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, যেটা পৃথিবীর অন্যতম একটা ইউনিভার্সিটি। অনেক বড় বড় লোকজন ওখান থেকে পাশ করে বেরিয়েছে। ইসরায়েলি ওয়াং ছেলেমেয়েরা সব ওখানেই পড়ে। তো ওই ইউনিভার্সিটি থেকে সে গ্র্যাজুয়েশন করলো। আপনাদের সবার দোয়া চাই। সে গ্র্যাজুয়েশন করে বেরোচ্ছে এবং এটা আমি খুব সাকসেসফুল। এই কারণেই আমি কিন্তু ওর কারণেই গেছিলাম। এখন ওর পড়ালেখা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি, আমি খুব সন্তুষ্ট। খালি বিয়েটা দিতে বাকি, ইনশাল্লাহ আগামী কিছুদিনের মধ্যে হয়তো বিয়েও দেবো। দিলে পরে আমি মোটামুটি, আল্লাহ যদি সুস্থ রাখেন, ভালো রাখেন, আপনাদের দোয়ায় আবার হয়তো দেশে এসে কাজকাম করার চেষ্টা করব। কিছু চেষ্টা করবো দেশের ইন্ডাস্ট্রিকে, ফিল্ম ইন্ডাস্ট্রিকে আবার কিছু চাঙ্গা করা যায় কিনা, সবার সঙ্গে মিলেমিশে বসে এটা নিয়ে একটা আলাপ আলোচনা করে যে পুরনো শিল্পীদের নিয়ে ছবি বানানো যায় কিনা, মিলেমিশে নতুন পুরনো মিলিয়ে সবাই যাতে দেখে, এই ধরনের গল্প তৈরি করা, সবাই যেন হলে যেতে পারে সেরকম একটা সিনেমা হলের ব্যবস্থা করা। সিনেমা হলগুলো তো ঠিক হয়নি, সুন্দর হয়নি সারা বিশ্বে। আমি তো এখন আমেরিকায় থাকি, এত ভালো ভালো সিনেমা হল, আপনি সিনেমা না চললেও ওইখানে আপনি এমনি বসে আনন্দ করার জন্য যেতে পারেন। যে বসে আছেন, কত ভালো লাগছে, খাচ্ছেন, চিপস খাচ্ছেন, ওই কর্ন খাচ্ছেন, ড্রিঙ্ক করছেন, সফট ড্রিঙ্কস, সব মিলে একটা পরিবেশ থাকতে হবে। এখানেও সেরকম হয়ে যাবে আশা করি, যদি আমার